বন্ধুরা, আগের ভিডিওতে তোমাদের এই ছবিটি আঁকা দেখিয়েছিলাম আর বলেছিলাম যে আজকে রং করে দেখাবো। তাই চলো আজকে ছবিটি রং করা শুরু করি। তো বারান্দায় যখন আমি রং করব তখন আমি এরকম একটা জিনিস পাচ্ছি। এটা সামনের দিকে আসছে আর এটা উপরের দিকে আসছে, উপর থেকে নিচে, আর এটা দূরের থেকে সামনে আসছে। এই জায়গাগুলোকে কেমন করে রং করতে হয় সেটা অল্প ভেবে নিয়ে রং করলে ছবিটা সুন্দর হয়। যেমন এখানে দেখে নাও, যেমন এটা হচ্ছে বারান্দার নিচে, এখানে বসে মাছ কাটছে, আর এটা চলে গেল এই ঘরের জায়গাটা। তোমাদেরকে পরিষ্কার করে বোঝানোর জন্য আমি মনে করো এখানে যে দরজাটা আছে, এখানে দরজা আছে, তাহলে এগুলোকে কেমন করে রং করা উচিত হবে আমার, কেমন করে করলে সুন্দর হবে। এখন দেখো, এখানে যেহেতু উপর থেকে নিচে নামছে বা নিচের থেকে উপরে গেল, সেখানে যদি আমি এভাবে রং করি তাহলে কিন্তু ভুল হবে। তাহলে এভাবে রং করলে কিন্তু জিনিসটা ঠিক হবে না। এভাবে করা যায়। তো আমি এখানে এমন করে করব, যেহেতু উপরের থেকে নিচে নামলো বা নিচের থেকে উপরে উঠলো, তাই আমি এভাবে করব রংটাকে। এভাবে রং টানাতে জিনিসটা সহজেই বোঝানো যাবে যে জিনিসটা উপর থেকে নিচে নামছে। এখন যেমন ধরো বারান্দাটা, এই বারান্দাটাতে আমি কয়েক রকম করে রং করতে পারি। যেহেতু এটা এভাবেও বোঝানো যায়, আবার দূরের থেকে সামনে আসছে সেভাবেও বোঝানো যায়। তো সেভাবে বোঝানো গেলে আমি সেটাকে এভাবে রং করতে পারি, ঠিক আছে। আবার যেহেতু দূরের থেকে একটা জিনিস সামনে আসছে, তখন সেটাকে দেখাতে গেলে আমাকে কেমন করে বোঝাতে হবে, মনে মনে তোমাকে এটাকে ধরে নিতে হবে। এই রেখাগুলো দিলাম, সেটা তোমাকে মনে মনে ধরে নিতে হবে, তাহলে আমি এইভাবে রং করতে পারি। এই দাগগুলো যে দিলাম, সেই দাগের মতো ধীরে ধীরে রংটা কি করে দেখো পরিবর্তন হচ্ছে। যত এদিকে যাচ্ছি ততই দাগের সঙ্গে মিশে যাচ্ছে, মানে আস্তে আস্তে এরকম করে বেঁকে যাচ্ছে। এভাবে আমি করতে পারি, তবে সহজেই সুন্দর বারান্দাটা বোঝা যাবে। নতুবা এভাবে করতে পারি, কিন্তু এটাকে যদি আমি এভাবে করি সোজা করে, তাহলে কিন্তু হবে না। পুরোটাই যদি সোজা করে করি তাহলে কিন্তু হবে না, জিনিসটা বোঝানো যাবে না। আবার দেখো, এখানে ঘরের দরজাটা সামনে থেকে দূরে চলে গেছে। এটা আর এটার মধ্যে কিন্তু তফাৎ আছে। এইটার মধ্যে, এই ঘরের দরজাটার, তার মধ্যে তফাৎ আছে। কেমন তফাৎ আছে? এটা সামনাসামনি আর এটা সামনে থেকে দূরে চলে গেছে। তাহলে এটাকেও যদি আমি সোজাসুজি দিই তাহলে এটার সঙ্গে মিশে যাবে। এটাকে আমি, যেহেতু সামনে থেকে দূরে গেছে বা দূরের থেকে সামনে আসছে, সেহেতু এখানে যেমন দিলাম সোজাসুজি দিলাম, এটা যাবে এমন করে। তার মানে আমি এভাবে রং করতে পারি।
নিচ্ছি। তারপরে যে আরও ছায়া পড়বে সেগুলো পরে রং করব। আর মনে করো এখানে একটি রং দেওয়া আছে, সেটা হচ্ছে ডিপ আকাশি দিয়ে আমি করে দিচ্ছি। মাটির বেড়ার উপর একটি রং দেওয়া আছে। এই রংটা দেওয়ার পর এখানে পরে গ্লাস মার্কিং দিয়ে ছায়াটাকে আরো সুন্দর করতে হবে।
শাড়িতে সবুজ রং দিয়ে দিচ্ছি, হালকা সবুজ। আর হালকা সবুজ দেওয়ার পর যেখানে অন্ধকার আছে সেখানে ডিপ সবুজ দিয়ে দিচ্ছি। আর লাল রং দিয়ে দিচ্ছি ব্লাউজের মধ্যে। বন্ধুরা, তোমরা যদি এর থেকেও বেশি কঠিন আঁকা দেখতে চাও, কঠিন ছবি, তাহলে আমাদের বড়দের জন্য একটি চ্যানেল আছে তমাল ভৌমিক নামে। সেই চ্যানেলের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে গিয়ে দেখে নিও। আর তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিও। আশা করি তোমাদের ভালো লাগবে, নতুন নতুন ভিডিও নিয়ে আসবো।